এবার রবীন্দ্র সরোবরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবীন্দ্র সরোবরে এখানে গত 17 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ডকুমেন্টারি প্রদর্শনী চলাকালীন অবস্থায় কিন্তু আসলে রবীন্দ্র সরোবরের যে ফুডকোর্ট আছে, ফুডকোর্টের বাহিরের রাস্তায় কিন্তু আসলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মানুষ তো অনেক ছোটাছুটি করেছে। যেহেতু আজকের অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগ ফেসিলিটি যে কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে, এটা আমাদের যুব সমাজের মাধ্যমে আবার প্রকাশিত হওয়ার অনেকে অনেক কিছু কিন্তু জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানে না, যার মাধ্যমে আজকে জানার ইচ্ছা ছিল আর জানতে পারছিল অনেকজনে। এই মুহূর্তে এই ঘটনা ঘটছে, যে এই ঘটনা ঘটছে মূলত অন্ধকারাচ্ছন্ন অবস্থায়, লোকায়িত অবস্থায় এই ঘটনা ঘটছে। যেহেতু আমাদের মাধ্যমে জনবলটা কমিয়ে যায় এবং একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করেছে। সাহসটাকে তো সামনে আসি, হ্যাঁ সামনে আসি। কালকে দেখা যাবে আসলে ওদের বাপ মা ঠিক আছে কিনা। শেখ হাসিনা হইলো কি ভারতে পলাই থেকে ওইখান থেকে হইলো এইসব কিছু করাচ্ছে, মানে যা কিছু বলতেছে, আর ওদের ওই যেটা পোলা পাঠানো আছে এগুলো হলো আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর, সেই রবীন্দ্র সরোবরে গত 17 বছরের স্বৈরাচারী আমলের যেই গুম খুন অত্যাচারের যে চিত্র, সেই চিত্র কিন্তু আসলে ডকুমেন্টারির মাধ্যমে প্রদর্শনী করেছিলেন এই রবীন্দ্র সরোবরে। এখানে অসংখ্য লোকজন ছিলেন এবং পথযাত্রী ছিলেন, তারা সবাই কিন্তু আসলে এই রবীন্দ্র সরোবরে এসে সেই ডকুমেন্টারি প্রদর্শনী দেখেছেন এবং সেই ডকুমেন্টারি প্রদর্শনীতে বিঘ্ন ঘটানোর জন্য কিন্তু দুর্বৃত্তরা এসে কিন্তু এই আসলে রবীন্দ্র সরোবরের যে ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টে কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সেই ককটেল বিস্ফোরণ ঘটানোর পরে কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং রাজধানীতে তারা কিন্তু অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করতে কিন্তু 2-3 দিন যাবৎ বেশ তৎপর আছেন এবং আজকে সন্ধ্যায় কিন্তু টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এইরকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু আসলে নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। আমরা দেখছি যে আসলে কিছুক্ষণ আগে যেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়, সেখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ অবস্থান করছেন এবং আলামত খোঁজার চেষ্টা করছেন। আলামত খুঁজে কিন্তু আসলে তারা নিয়ে যাচ্ছেন সেখান থেকে। দর্শক, এই ছিল রবীন্দ্র সরোবর থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন সবাই। ধন্যবাদ।